আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোল বইয়ের নবম অধ্যায় হলো উত্তর আমেরিকা। আজ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম কি? উত্তর হবে গ্র্যান্ড ক্যানিয়ন। তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে, অর্থাৎ পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম হলো গ্র্যান্ড ক্যানিয়ন, এইভাবে। এরপরে প্রশ্ন দেখো, পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি? উত্তর নায়াগ্রা জলপ্রপাত। এরপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর গ্রিনল্যান্ড। এরপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? উত্তর হবে সুপিরিয়র হ্রদ। পরের প্রশ্ন, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? উত্তর আটলান্টা। এরপরে প্রশ্ন দেখো, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর আমেরিকা। এরপরে প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি কী রকম? উত্তর হবে ত্রিভুজের মতো। এরপরে প্রশ্ন, আয়তনে উত্তর আমেরিকা মহাদেশ ভারতের প্রায় কত গুণ? উত্তর হবে আয়তনে উত্তর আমেরিকা মহাদেশ ভারতের প্রায় 6 গুণ। এরপরে প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন? এরপরে উত্তরটি লিখবে, 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। এর পরের প্রশ্ন হলো, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটির নাম কি? উত্তর পানামা যোজক। এরপরে তোমরা ছক থেকে করবে, উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদীর নাম কি? উত্তর মিসিসিপি মিসৌরি। এরপরে উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর ম্যাককিনলে। এরপরের প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা কটি? উত্তর 23টি। পরের প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের দুটি বিখ্যাত শহরের নাম লেখো। উত্তর লিখবে নিউ ইয়র্ক ও শিকাগো। এছাড়া বাকি শহরগুলোর নামও তুমি লিখতে পারো, অর্থাৎ ক্যালিফোর্নিয়া, টরেন্টো, এই উত্তরগুলিও লিখতে পারো। এরপরে প্রশ্ন দেখো, উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট ম্যাককিনলে। এরপরে প্রশ্ন, কর্ডিলেরা শব্দটির অর্থ কি? উত্তর হবে কর্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল। এরপরে তোমরা প্রশ্ন লিখবে, মৃত্যু উপত্যকা কাকে বলে? মৃত্যু উপত্যকা কাকে বলে তোমরা পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে মৃত্যু উপত্যকা নামে পরিচিত এত পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থানের নাম কি? উত্তর হবে উত্তর আমেরিকার মৃত্যু উপত্যকা। এরপরে প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশবিশেষ কোনটি? উত্তর হবে কানাডীয় শিল্ড অঞ্চল। এরপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? উত্তর সুপিরিয়র। এরপরের প্রশ্ন, পঞ্চহ্রদ কাকে বলা হয়? উত্তর লিখবে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এই 5টি হ্রদকে একসাথে পঞ্চহ্রদ বলা হয়। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপের নাম কি? উত্তর হবে মিসিসিপি মিসৌরি। এরপরে প্রশ্ন, কোন উচ্চভূমিকে লরেন্সীয় মালভূমি বলা হয়? উত্তর হবে কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমিকে। এরপরে প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকের উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট মিসেল। এরপরে প্রশ্ন, ড্যাশ নদীর অববাহিকা অ্যাপালেসিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে? উত্তর হবে সেন্ট লরেন্স। এরপরে প্রশ্ন, সেন্ট লরেন্স নদীর উৎসের নাম কি? উত্তর হবে অন্টারিও হ্রদ। এরপরে প্রশ্ন দেখো, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে? উত্তর হবে সেন্ট লরেন্স। পরে প্রশ্ন, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর মিসিসিপি মিসৌরি। এরপরের প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর অববাহিকায় দেখা যায়? উত্তর হবে কলোরাডো নদীর।
এরপরে প্রশ্ন, শীতকালে নৌ পরিবহনযোগ্য নয় কোন নদী? উত্তর হবে ম্যাকেঞ্জি। এরপরে প্রশ্ন, মিসিসিপি নদীর প্রধান নদীর নাম কি? উত্তর মিসৌরি। এরপরে কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? উত্তর হবে টেনেসি নদীর। এরপরে প্রশ্ন, মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কোন নদী? উত্তর কলোরাডো নদী। এরপরে প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশটির আকৃতি কেমন? উত্তর হবে অনেকটা উল্টানো ত্রিভুজের মতো। পরের প্রশ্ন, সরলবর্গীয় অরণ্যের দুটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। এখান থেকে দেখো 4টি উদ্ভিদের নাম হাইলাইট করা আছে, এখান থেকে যে কোনো দুটি তুমি নাম লিখে দেবে। এরপরে নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। এখান থেকে যে কোনো 2-3টি নাম লিখে দেবে তোমরা। এরপরে প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অরণ্যের দুটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। এখান থেকে অলিভ, জলপাই, কর্ক, ওক এছাড়া বাকি নামগুলো তোমরা লিখে দেবে। তোমরা 2 থেকে 3টি নাম লিখবে। এরপরে প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোথায় সর্বাধিক গম উৎপন্ন হয়? উত্তর হবে ডাকোটা রাজ্যে। এরপরে প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে এবং কেন বলা হয়? উত্তর হবে যে ডাকোটা রাজ্যে, তোমরা ডাকোটা রাজ্যে না লিখে এটা লিখবে পেইরি তৃণভূমি অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল এবং কানাডীয় শিল্ড অঞ্চল এই 2টি টপিক থেকে আমি বাকি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।